হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যাওটিটার। প্রথমে বলি সবাইকে জয়গুরু। আজকে যার বিষয়ে কথা বলবো তার বিষয় নিয়ে আগেও আমি ভিডিও করেছি। তার বিষয়েও যত বলা যায় ততই কম। তার অনেক শেড আছে। আমরা তাকে একরকম ভাবে চিনি, কিন্তু তার পিছনেও তার অনেক রকম শেড আছে, তার ক্যারেক্টারের শেড আছে। তো সেটা যদি একটু বিশ্লেষণ করা যায়, তো আমার মনে হয় যে আমরা যেটা বাইরে থেকে দেখি আর যেটা ভেতর থেকে দেখি, ভেতরে আছে, সেটা দুটো একদম ভিন্ন রূপ। তো আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে রাবণ। সবাই তার নাম জানে। সবাই কেন তার নাম জানে? কারণ তিনি সীতা দেবীকে হরণ করেছিলেন, রাক্ষস ছিলেন, আর রামজির সাথে যুদ্ধ হয়েছিল, রামায়ণে যুদ্ধ হয়েছিল। তো তার জন্যই তার নামটা সবাই জানে। তো তার পিছনে সেই রাবণ রাক্ষস, তার পিছনে একটা ক্যারেক্টার আছে। আজকে সেই ক্যারেক্টারটা নিয়ে একটু কথা বলতে আসছি। সেই ক্যারেক্টারটা হচ্ছে যে উনি ভক্ত ছিলেন। সবাই এটাও জানে যে উনি মহাদেবের ভক্ত ছিলেন। তো ওনার একদিন ইচ্ছা হলো যে আমি মা পার্বতীকে, উমাকে আমি কৈলাস থেকে আমি আমার লঙ্কায় নিয়ে গিয়ে মাকে আমি পুজো করব, মাকে আমি সাধনা করব, মাকে আমি সেবা দেব। ইচ্ছা হতেই পারে, কারণ তিনি মহাদেবের ভক্ত। তো মাকে তার এনে পুজো দিতে ইচ্ছা হতেই পারে। তো উনি গেলেন কৈলাসে মহাদেবের কাছে, গিয়ে বললেন আমি মাকে আমার সাথে যেতে দিন, আমি মাকে সেবা করতে চাই, সাধনা করতে চাই, তো আমি কি মাকে লঙ্কায় নিয়ে যেতে পারি? আর মহাদেব তো ভোলা উনি, আর যেহেতু ভক্ত, পরম ভক্ত উনার রাবণ, উনি যাচ্ছে, তো উনি বলছে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। তো সেই জিনিসটা নিতে পারেনি। যে বাবা তো ভোলা, সবাই জানে যে যেটা চায় বাবা সেটাই দিয়ে দেয়। তো মা সেই জিনিসটা চায়নি যে আমি লঙ্কায় গিয়ে স্থাপনা হব, রাবণ আমার পূজা করবে। কারণ মার সাথে রাবণের একটা দ্বন্দ্ব ছিলই প্রথম থেকে। কিরকম দ্বন্দ্ব এটা আমি আগের ভিডিওতে একটা বলেছি, যে সোনার লঙ্কাটা যে করা হয়েছিল সেটা মার জেদের কারণেই বাবা করেছিল, মাকে বানিয়ে দেওয়ার জন্য। তো সেটাই রাবণ যখন এসেছিল পুজো করতে গৃহপ্রবেশের, তখন দক্ষিণাস্বরূপ সে পুরো লঙ্কাটা, মানে পুরো সোনার মহলটাকেই সে নিয়ে নিয়েছিল। তো সেখান থেকে মা রাবণের প্রতি একটা দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো ছিল না, যেটা মহাদেবের ছিল। মহাদেবের উনি ভক্ত ছিল, মহাদেবের দৃষ্টিভঙ্গি অন্যরকম থাকতেই পারে তার ভক্তের প্রতি, কিন্তু মায়ের দৃষ্টিভঙ্গি কিন্তু রাবণের প্রতি খুব একটা ভালো ছিল না। সে মহাদেবের ভক্ত, তবুও মার তাকে কিন্তু পছন্দ ছিল না, যেহেতু তার একটা ক্লাস ছিল সেই সোনার মহল নিয়ে মার সাথে। তো মা কিন্তু যেতে রাজি হলেন না, মন থেকে রাজি হলেন না। কিন্তু যেহেতু হাজবেন্ড তাকে অনুমতি দিয়েছে যে না তুমি যাও, সেবা করবে, সাধনা করবে, ছেলের কাছেই যাচ্ছ, সে আমার ভক্ত, সে আমার ছেলে, তুমি যাও। তো যেহেতু হাজবেন্ড পারমিশন দিয়েছে, সেক্ষেত্রে মা কিছু করার নেই। কিন্তু মা মন থেকে কিন্তু চায়নি যে আমি লঙ্কায় গিয়ে স্থাপনা হব, সেটা মা কিন্তু চায়নি। মা এখন কি করবে? হাজবেন্ড এদিকে অনুমতি দিচ্ছে, এদিকে তার মন থেকে ইচ্ছা নেই। তো কি করবে সে? সে যখন যেখানে যে আটকে যায়, তখন সে একজনকেই ডাকে, হরিকে। তো তিনি শ্রীনারায়ণকে ডাকলেন, ডেকে পুরো ব্যাপারটা পুরো খুলে বললেন। বলার পরে তখন শ্রী বিষ্ণু বললেন ঠিক আছে, এর ব্যবস্থা আমি করে দিচ্ছি। তো উনি কি করলেন, যখন রাবণ কৈলাস থেকে লঙ্কায় ফিরছে, তখন এক ব্রাহ্মণ তার সামনে, ব্রাহ্মণ বেশি হয়ে হরি তার সামনে আসলেন। এসে বললেন তোমার কি মনে হয় কেউ কারো স্ত্রী, মানে যেটাকে ভটকানো বলে, ব্রেন ওয়াশ বলে, কেউ কারো স্ত্রী এমনি এমনি কাউকে দিয়ে দেয়? তুমি মহাদেবের ভক্ত মানলাম, তুমি তার কাছে গিয়ে তার ওয়াইফকে চেয়েছো, মা বলেই চেয়েছো, সাধনা পুজো করবে বলেই চেয়েছো, তাই বলে কি উনি উনার ওয়াইফ তোমাকে দিয়ে দিবে? এটা হতে পারে কোনো সময়? কি যে কেউ তার ওয়াইফকে দিয়ে দিবে কারো কাছে, সে যতই ভক্ত হোক না কেন? তখন রাবণ বলছে কেন, উনি তো বললেন মাকে পাঠিয়ে দেবেন। তখন শ্রীহরি বলছেন যে উনি মাকে পাঠাবেন না, উনি মায়ের মূর্তি পাঠাবেন। উনি তো মাকে তুমি যাতে না নিয়ে যাও, এজন্য মাকে নিজে যেখানে বসে আসুন তার নিচে লুকিয়ে রেখেছে, যাতে তুমি না নিয়ে যেতে পারো। এদিকে তোমার সাথে কিন্তু মায়ের মূর্তিই পাঠাবে, তোমার লঙ্কায় দেখবা মায়ের মূর্তিই আসবে, মা কিন্তু আসবে না। তো এটা শুনে রাবণের খুব একটা ভালো লাগলো না, শুনে যে মহাদেব আমার সাথে ছলনা করলো, আমার যে গুরু সে আমার সাথে ছলনা করলো। সে আবার ওখান থেকে কৈলাসে রিটার্ন গিয়ে বলছে মহাদেবকে যে মহাদেব আপনি তো এটা ঠিক করলেন না। এদিকে তো মহাদেব কিছু জানেই না। মহাদেব বলছে কি করি মানে কি ভুল করলাম আমি? বলছে তখন রাবণ বলছেন যে আপনি তো আমার সাথে মাকে পাঠাবেন না, আপনি মূর্তি পাঠাবেন মায়ের।
তখন বলছে না এটা কেন, তুমি মাকে চেয়েছো সাধনা পুজো করবে, আমি মাকেই পাঠাবো, মূর্তি কেন পাঠাবো? তখন রাবণ বলছেন না, এটা কিন্তু আপনি ঠিক করছেন না, আপনি মাকেই পাঠান আমার সাথে, আমি মূর্তি পুজো করবো না, আমি মাকেই ডিরেক্ট পুজো করবো, আপনি মাকেই পাঠান যে করে হোক। এখন কি করবে মহাদেব? মাকে পাঠানোর ইচ্ছা, এখন সে এসে উল্টো কথা বলছে। তো মহাদেব কি করছেন, একটা মূর্তি বানিয়েছেন সত্যিকারের, যে নে তুই মূর্তি মানে মাকে চাচ্ছিলি, আমি মাকে দিচ্ছিলাম, তুই বলছিস আমি মূর্তি দিচ্ছি, তা আমি এবার মূর্তি দিচ্ছি নে। তো মায়ের মতো আকৃতির সে মূর্তি বানিয়ে দিয়ে দিয়েছে, যে নে মাকে সত্যি করে দিয়ে দিলাম, নিয়ে যা। রাবণ বুঝতে পারেনি। রাবণ মূর্তি নিয়ে আসছে, লঙ্কায় প্রতিস্থাপন করেছে, অশোক বাটিকাতে প্রতিস্থাপন করেছে মন্দির বানিয়ে, সেখানে মাকে বসিয়েছে। মূর্তি সে তো জানে না মূর্তি না মা, সে ভাবছে মা, বসিয়েছে। কিছুদিন পুজো অর্চনা করেছে, সাধনা করছে। তারপর একদিন মাকে জিজ্ঞাসা করছে, মা আমি আর কি করে তোমার সাধনা করব বলো, কি করে তোমাকে পূজা দেবো বলো, তুমি কি করলে তুমি খুশি হবে বলো। মা দেখছে কোনোই কথা বলছে না। তখন অনেক জিজ্ঞাসাবাদ করার পরে তখন রাবণের মনে হলো যে এটা তো মা না, এটা তো মায়ের মূর্তি, তাহলে আমি মহাদেব কি আমাকে ঠকিয়ে দিলেন? কিন্তু মানে ব্যাপারটা উনি বুঝতে পারছেন না যে প্রথমবার এরকম হলো, আমি গিয়ে বললাম, তারপর সেকেন্ড বারও উনি মূর্তি পাঠালেন, কেন ব্যাপারটা উনি বুঝতে পারলেন না। কিন্তু উনি তো থার্ড আই যেহেতু উনার ওপেন ছিল, সাধক ছিলেন, তো উনি ভাবলেন যে না জিনিসটা একটু খটকা লাগছে, একটু জিনিসটা একটু রিভার্সে গিয়ে চেক করি তো কি হইলো। যখন উনি ধ্যান লাগালেন, থার্ড আইকে ওপেন করে উনি দেখার চেষ্টা করলেন যে অরিজিনাল ব্যাপারটা কি হয়েছে, তখন উনি দেখলেন যে ব্রাহ্মণ হয়ে যিনি আসছিলেন উনাকে বলার জন্য ব্যাপারটা, তিনি শ্রী নারায়ণ। তো উনি এসে ফটকে দিয়েছেন জিনিসটাকে, করতে দেননি। তো উনি তখন ভাবলেন যে আজকে, তখন উনি শ্রী নারায়ণকে মনে মনে বলছেন যে আপনি আমাকে উমাকে তো আনতে দিলেন না, মার নাম উমা, উমাকে তো এখানে আনতে দিলেন না, আমি ভাবলাম উমাকে এনে এখানে প্রতিষ্ঠা করব, আপনি তো সেটা করতে দিলেন না। তো উমাকে যেহেতু আপনি আনতে দিলেন না, আমি আপনার রমাকে এখানে নিয়ে আসবো, আমি আপনার রমা দেবীকেই এখানে প্রতিষ্ঠা করব। রমা দেবীকে, রামের স্ত্রী রমা, মা লক্ষ্মী, আমি এখানে মা লক্ষ্মীকেই স্বয়ং এনে প্রতিষ্ঠা করব, যেহেতু আপনি উমাকে আনতে দিলেন না, আমি রমাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করব। তো উনি তাই কিন্তু সীতা দেবীকে হরণ করে নিয়ে এসে সেই অশোক বাটিকাতে যেখানে মন্দির বানিয়েছিলেন উমা দেবী, সেখানে উনাকে ডেকে কিন্তু প্রতিষ্ঠা মানে পুজো করেছিলেন হিসাবে। অনেকে মানে আমরা যখন রামায়ণ পড়ি বা অনেকে যখন রামায়ণে কথা বলা হয়, মানে কথাবাচকরা যখন কথা বলেন, সেটা স্তুতি শুনি, দেখা যায় যে রাবণ এসে মানে মা সীতার উপর চিৎকার করছে, মা সীতাকে ভয় দেখাচ্ছে, কিন্তু ব্যাপারটাতে সেটা না। ব্যাপারটা হচ্ছে সেই ভয় দেখানো, সেই সংস্কৃত স্তুতি যদি একটু ভালো মতো ডিপলি বিশ্লেষণ করা যায়, তাহলে বোঝা যাবে সেখানে উনি মায়ের পুজোই করছিলেন। উনি জানতেন যে মা লক্ষ্মী, উনি জেনে শুনেই উনি মায়ের স্তুতি করছিলেন। জিনিসগুলোকে মানে আমরা দেখি একরকম, আমাদের দেখার নাজারিয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমরা দেখি একরকম, জিনিসটা অনেক সময় হয় একরকম। ভিতরে যখন মানুষ ভিতরে ডিপে ঢুকে জিনিসটাকে বোঝার চেষ্টা করে, তখন দেখে মানুষ এক। কারণ রাবণের একটা ক্যারেক্টার আমরা জানি, সেটাই আমরা ধরে বসে আছি। তার ভিতরে যে তার অন্য ক্যারেক্টার আছে, যে একটা সে ভক্ত, সে জানতেন যে আমি নারায়ণের হাত থেকেই বধ হব, আমার মুক্তি নারায়ণের হাত থেকেই আছে। তো এই জিনিসটা উনি খুব ভালো মতো জানতেন যে আমি যদি নারায়ণের হাত থেকে বধ না হই, তাহলে এই অসুর কুলের ধ্বংসটা হবে না। উনি কিন্তু এটা চেয়েছিলেন যে আমি নারায়ণের হাত থেকেই বধ হবো, তাহলে এই অসুর কুলটা সমাপ্ত হবে। যদি উনি নারায়ণের হাত থেকে বধ না হতেন, তাহলে এই অসুর কুলটা সমাপ্তই হতো না, এটা চলতেই থাকতো চলতেই থাকতো চলতেই থাকতো। তো উনি এই জিনিসটা চেয়েছিলেন যে আমি যাতে নারায়ণের হাত, যে করে হোক আমাকে নারায়ণের হাত থেকে বধ হতে হবে, না হলে অসুর কুল কোনোদিনই সমাপ্ত হবে না। তো উনার ক্যারেক্টারটা একটু না, আমার মনে হয় একটু আজব টাইপের, যেটা মানুষ দেখে সেটা অন্য ক্যারেক্টার, উনি ভেতরে যেটা ছিলেন সেটা কিন্তু আলাদা ক্যারেক্টার। উনি যেহেতু উনি রাবণ, যেহেতু উনি ব্রহ্মদেবের বংশজ ছিলেন, উনি ভগবান প্লাস রাক্ষস দুটো মিলিয়ে কিন্তু উনার উৎপত্তি। উনার মা রাক্ষসী ছিলেন, উনার বাবা কিন্তু ঋষি ছিলেন। ভগবান এবং রাক্ষস জাতির মিলিত উনি ছিলেন। তো এই জন্য উনার ক্যারেক্টারে কিন্তু ডুয়েল শেডও আছে। ডুয়েল শেড বলতে উনি রাক্ষসের ক্যারেক্টারটাও প্লে করেছেন, উনি কিন্তু ভেতরে যে ঋষির একটা বংশজ, সেই ক্যারেক্টারটাও ওনার ভেতরে, কিন্তু সেই জন্যই উনি এত বড় তপস্বী, এত বড় সাধক কিন্তু হয়েছিলেন, কারণ উনি ব্রহ্মদেবের, আর উনি যে ঋষির সন্তান ছিলেন, সেই ঋষি কিন্তু ব্রহ্মদেবের বংশজ ছিলেন, আমরা যাকে ব্রহ্মা বলি, তার বংশজ ছিলেন। তো এই জন্য উনি এত বড় সাধক হতে পেরেছেন। কারণ আজকে মানে যদি আমরা পুরাণে দেখি,
তাহলে রাবণ ছাড়া অন্য কোন রাক্ষস জাতি কিন্তু ভক্ত সেরকম আমরা দেখিনি। হ্যাঁ, সবাই রাক্ষস জাতি সবাই কিন্তু বর পাওয়ার জন্য সাধনা করেছেন, মহাদেবের কাছ থেকে বর চেয়েছেন, ব্রহ্মদেবের কাছ থেকে বর চেয়েছেন, বর চাওয়ার জন্য সাধনা করেছেন, মানে বর পাওয়া হয়ে গেল, সাধনা কমপ্লিট, তারপরে কিন্তু কেউ আর ঠাকুরকে ভজেনি। কিন্তু রাবণই একমাত্র এরকম রাক্ষস যে বর পাওয়ার পরেও সে মহাদেবকে সারা জীবন ভজে গেছে, মানে তার সাধনা করেই গেছে। তিনি যেদিনকা মারা যাবে, মানে শ্রীরামের হাতে মারা যাবে, সেদিনটা কিন্তু উনি পুজো করেই বেরিয়েছিলেন। লাস্ট পর্যন্ত কিন্তু মহাদেবের পুজো করেই গেছেন, সাধনা করেই গেছেন। এরকম অসুর কিন্তু রাবণ ছাড়া অন্য কোনো অসুর কিন্তু এরকম সাধনা ভজনা কিন্তু করেনি কোনোদিনও, কেউ এরকম ভক্ত হতে পারেনি। উনি ভক্ত হয়েছেনই কারণ হচ্ছে উনার মধ্যে দেবতারও অংশ আছে, উনার মধ্যে রাক্ষসের অংশ আছে। তো এই জন্য উনি ক্যারেক্টারটা রাক্ষসের প্লে করেছেন, বাট ভেতরে কিন্তু উনার ঋষিরই বংশস্থ, তো সেই ক্যারেক্টারটা উনার কিন্তু ছিল। তো সেই সেটটা কিন্তু আমরা দেখতে পারি না, আমরা শুধু যে সেটটা আমাদেরকে দেখানো হয়েছে, যে সেটটা উনি দেখিয়েছেন আমাদেরকে, আমরা কিন্তু সেই সেটটাই দেখি। যে সেটটা উনি লুকিয়ে রেখেছেন, উনি কি ছিলেন, কিভাবে উনি সাধনা করেছেন, কত কঠোর ভাবে তপস্যা করেছেন, এরকম ভাবেও দেখানো হয়েছে যে উনি যখন মহাদেবের সাধনা করতেন, তখন মহাদেব যখন আসছিলেন না, তখন উনি ওনার নিজের মাথা কেটে রক্ত দিয়ে যজ্ঞ করতেন, হবন করতেন তাকে আনার জন্য। এত বড় সাধক ছিলেন। তো উনি আমাদেরকে যে সেটটা দেখিয়েছেন, আমরা শুধু সেই সেটটাই দেখি। উনি যেটা আমাদেরকে দেখাতে চাননি, সেই সেটটা কিন্তু অজানাই রয়ে গেছে, সেই সেটটা কিন্তু আমরা জানিই না। আজকে আমাদের আমি যতটুকুই জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। আজকে আমাদের এখানেই স্টপ করলাম। জয় গুরু।